জাতীয় পার্টি সেই অবদান আগেও আছে, 9-10 বছর তারা আগেও ছিলেন। এরশাদ সাহেব তারা খুবই নিরপেক্ষভাবে দেশের মানুষের জন্য কাজ করতে চায়। যে যাই করুক না কেন আমরা কিন্তু ভোট দিই শুধু প্রতীকে। আমরা আমাদের নিজেদের জন্য, জনগণের জন্য আছি, থাকবো। একজন শিল্পী হয়ে এখানে জাতীয় পার্টির সমাবেশ বর্ধিত সভা চলছে। সবার খুব ভালো, সবাইকে দেখে ভালো লাগছে এবং দেশবাসী যেন আমাদেরকে দেখে আরও উৎফুল্ল সব হয়, এর জন্য আমরা এসেছি আজকে। জাতীয় পার্টি খুবই ভালো একটা রাজনৈতিক দল, তাদের কোনো অরাজকতা বা কোনো ক্রন্দল বলে কিছু নেই। তারা খুবই নিরপেক্ষভাবে দেশের মানুষের জন্য কাজ করতে চায়, এর জন্য এই দলটাকে পছন্দ করি। জাতীয় পার্টি সেই অবদান আগেও আছে, 9-10 বছর তারা আগেও ছিলেন। এরশাদ সাহেব সুতরাং ইনশাল্লাহ পারবেন তারা। রাষ্ট্রপতি এবং পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ বাংলাদেশটাকে নতুন রূপ দিয়েছে, যার প্রতিফলন আপনারা আজকে দেখতে পাচ্ছেন। সেই 80-র দশক থেকে এখন পর্যন্ত তারই জয়গান চলে আসছে। যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে কেন করবে জাতীয় পার্টি এমন একটি সুরক্ষিত দল এবং দৃঢ়তার দল, একটি মৌলিক দল হিসেবে আমি জানি। অন্যান্য দলের লোকেরা কখনো এ দল থেকে ওই দল, ও দল থেকে ও দল মুখোশ বদলাচ্ছে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে যথেষ্টভাবে মানুষ তাদের রূপ বদলিয়েছে, কিন্তু জাতীয় পার্টিতে কখনো রূপ বদলায়নি। জাতীয় পার্টি একটি মৌলিক দল হিসেবে আমি জানি। আওয়ামী লীগ কখনো বিএনপিতে গিয়েছে, কখনো বিএনপি আওয়ামী লীগে গিয়েছে, এভাবে অনেকে অনেক জায়গায় গিয়েছে, কিন্তু জাতীয় পার্টি কখনোই কোনো দলে যায়নি। এজন্য আমি এই কথাটা আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় পার্টিতে যারা একবার আসে, হৃদয় থেকে যখন জাতীয় পার্টি বুঝতে পারে, কেউ কখনো যায় না। আপনারা হয়তো আবার বলতে পারেন যে জাতীয় পার্টি তো অনেকগুলো দল হয়েছে। হ্যাঁ, একসাথে থাকতে গেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বড় সংসারটা ছোট হয়ে যায়, কিন্তু কেন্দ্রবিন্দু কিন্তু একটা, আমাদের প্রতীক কিন্তু একটা। যে যাই করুক না কেন আমরা কিন্তু ভোট দিই শুধু প্রতীকে। আমি এই বার্তায় দিতে চাই যে আমাদের জাতীয় পার্টি একটা সরকার গঠন করা দল এবং সরকারে ছিল। তো আমি মনে করি আমরা জাতীয় পার্টি কখনো হারতে পারি না, কারণ আমরা জনগণের কথা বলি, আমরা ঐক্যের পথে চলি এবং আমরা কখনো রাজপথে ছিলাম, থাকবো। আমরা কখনো কারো বিরুদ্ধে যাইনি, কখনো কারো বিরুদ্ধে যাব না। আমরা আমাদের নিজেদের জন্য, জনগণের জন্য আছি, থাকবো। এটাই আমাদের ইচ্ছা। আজকে বর্ধিত সবাই এটাই আমাদের আশা যে আমরা সবাই আবার নতুন করে ঐক্য হব।